ইয়াবিজ রাহিমাহুল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বললেন, আমার মর্যাদা এত বেশি উন্নত হয়েছে, আমার মর্যাদা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আমিও সুরাইয়া তারকাতে আমার অবস্থান লক্ষ্য করি। কেননা আমার প্রভু, তুমি তো আমাকে তোমার বান্দা হিসেবে সৃষ্টি করেছো, তুমি আমাকে তোমার বান্দা বলেছো, সুবহানাল্লাহ বলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী হিসেবে সৃষ্টি করেছেন। শহীদি কাফেলা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন, মজলুম মেহনতি মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং ৬ ইউনিয়ন শাখার বড়মেদিপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উপস্থিত সম্মানিত প্রধান মেহমান, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ফিতরতুল্লাহ অভিভাবকতুল্লাহ সম্মানিত মুরব্বী কেরাম এবং যুবক ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের প্রোগ্রামের শুরুতেই শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনারা জানেন, দীর্ঘ প্রায় এক যুগ পর আমরা যখন এই এলাকায় শিবির করতাম, তখন সর্বশেষ এই এলাকায় প্রায় 50 জন 60 জন মানুষকে নিয়ে এখানে 2013 সালে একবার ইফতার মাহফিল করেছিলাম। এর পরপরই আমাকে জেলে যেতে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে প্রায় এক যুগ পরে এই মাঠে এখানে বসে আবার ইফতার মাহফিল করার জন্য তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সালাম ও দুরূদ পেশ করেছি মানবতার মুক্তিদূত খাতামুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং শুহাদা আজমাইনদের সর্বোচ্চ জান্নাত কামনা করে আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে মৌলিক কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আল্লাহকে ভালোবাসি? কম না বেশি? আমরা কি আল্লাহকে ভয় পাই? কম পাওয়া উচিত নাকি বেশি পাওয়া উচিত? আল্লাহর কাছে ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা আছে? কেউ আমাদের দোয়া কবুল করে? কেউ আমাদেরকে খাওয়ায়? কেউ আমাদেরকে সুস্থ রাখে? সবকিছু কে করে? আল্লাহ করে, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজান মাস কিসের মাস বলেন তো? কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ তাআলা তার বিশেষ 2 দল বাহিনী রয়েছে। একদল বাহিনী তাকে বলা হয় মালাইকা, তারা ফেরেশতা। তারা কি? এর মধ্যে আরেক দল বাহিনী হচ্ছে ইনসান, এর হচ্ছে আল্লাহর বাহিনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আর তোমার প্রতিপালকের বাহিনী সম্বন্ধে তিনি ছাড়া আর কেউ। এই অগণিত বাহিনীর মধ্যে আল্লাহ তাআলা 2 দল বিশেষ বাহিনীকে সৃষ্টি করেছেন, আর একদল বাহিনী হচ্ছে মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীবে সৃষ্টি করেছেন। ইয়াবিজ রাহিমাহুল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বললেন, আমার মর্যাদা এত বেশি উন্নত হয়েছে, আমার মর্যাদা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আমিও সুরাইয়া তারকাতে আমার অবস্থান লক্ষ্য করি। কেননা আমার প্রভু, তুমি তো আমাকে তোমার বান্দা হিসেবে সৃষ্টি করেছো, তুমি আমাকে তোমার বান্দা বলেছো, সুবহানাল্লাহ বলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী হিসেবে সৃষ্টি করেছেন। আর আল্লাহ মানুষদেরকে এই জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন অনুযায়ী রমজান মাসে কোরআন নাজিল করেছেন মানসিক কোরআন অনুযায়ী চলার জন্য নাকি ফলার জন্য? আচ্ছা ভাই বলেন তো, কোরআন আমাদেরকে ফলা উচিত নাকি আমল করা উচিত? ইন্টেনশন আল্লাহ কি উদ্দেশ্যে নাজিল করেছেন? কোরআন শুধু পড়ে যাবো নাকি আমল করার জন্য? আমরা কি আসলে আমল করি? ওই যে বললাম না, আমাদের কি আল্লাহকে ভয় করা উচিত নাকি কম ভয় করা উচিত? আসলে আমরা আল্লাহকে ভয় করি কথা মুখে বললেও আমাদের অন্তর এবং কাজের সাথে আমাদের ডিভাইড থাকে, আমাদের পার্থক্য থাকে। আল্লাহ বলছেন হুকমে ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আসলে কি জমিনকে আল্লাহর বিধান অনুযায়ী চলে? আচ্ছা, আমরা এখানে আজ পর্যন্ত কে কে আল্লাহর বিধান বাস্তবায়ন আন্দোলন করছি বলেন তো? সবাই কি করছি? এই এলাকা সবাই কি করছে? যদি সবাই আল্লাহকে ভয় করতো, আল্লাহকে শরীকভাবে ভালোবাসতো, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে তোমরা তার রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন, এবং আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ এবং দয়ালু। প্রিয় উপস্থিতি, শুধু একটি প্রশ্ন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনাদের মনে প্রশ্ন জাগুক, যদি আজকে আমাদের এখানে আলী ভাইকে আপনারা সবাই চিনেন কিনা? আজকে আমি যদি এখানে বলি যে আলী ভাই, আমার নাম হচ্ছে ডাক্তার সজীব, আমি মাঝি থাকি, আমি আপনাকে বলছি আজকে থেকে আমি যা বলবো আপনার পরিবার আমার কথা অনুযায়ী চলবে, আলী ভাইয়ের পরিবার কি আমার কথা শুনবে? কি বলবে? আমার বলতো পাগল বলবে কিনা? বলে কোথা থেকে আসছো তুমি? তোমার কথা আমি শুনতে হবে, আমার পরিবার চলা লাগবে। তাহলে উনি যদি আমার কথা না শুনে, আপনারা আমাকে বলেন এই জমিন কার? আমরা কার? আল্লাহ আমাদেরকে সৃষ্টি কি জন্য করেছেন? ওনার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, তাই নয় কি? যদি এই জমি যদি আল্লাহর হয়ে থাকে, আমরা যদি আল্লাহর হয়ে থাকি, আল্লাহ জমি সৃষ্টি করেছেন, আমাদের জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিকলাঙ্গ করতে পারতো, আল্লাহ বুদ্ধি প্রতিবন্ধী করতে পারতো, আল্লাহ আমাদেরকে জবান না দিতে পারতো। তাহলে বলেন তো, এই জমিন আল্লাহর বিধান চলবে নাকি দিল্লির মামু বাড়ির আবদার চলবে? কার চলবে বলেন? প্রিয় উপস্থিতি,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এই জমিনে দাসত্ব করার জন্য, তার প্রতিনিধিত্ব করার জন্য। ওটার ভিন্ন কোনো অর্থ থাকতে পারে না। কিন্তু আজকে আমরা ইনসান, আমাদেরকে বানানো হয়েছে সৃষ্টির সেরা জীব। আমরা সে আল্লাহ দাসত্ব না করে আমরা মানবজাত বিধানের দাসত্বের মধ্যে আমরা কি নিয়োজিত হয়ে গেছি। তাহলে এটা কি আল্লাহর পক্ষে সঠিকভাবে আদায় করা হলো? রমজান মাস, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আজকে আমি যদি আপনাদেরকে বলি, ভাইরা এখন আপনারা ইফতারি করুন, আপনারা কি ইফতার করবেন? কেন করবে না বলুন তো? কারণ আল্লাহ বলছে তোমরা ওই একজন বাঁশি আওয়াজ দিবে, রমজানের সময় হয়েছে, নির্দিষ্ট সময় ইফতার করতে হবে, তাইলে আমাদের রোজাটা হবে। এর এখন যদি আমরা ইফতার করি, তার মানে আমাদের রোজাটা কি হলো? এটা কে বলছেন? আল্লাহ বলা কেন আমরা মানতেছি? তারা আল্লাহ তো বলছে যে তোমরা সুদ খাইও না, আল্লাহ তো বলছে তোমরা ঘুষ খাইও না, আল্লাহ তো বলছে তোমরা আল্লাহর জমিন অনুযায়ী, আল্লাহর দিন অনুযায়ী, আল্লাহ বিধান অনুযায়ী জমিন পরিচালনা করো। তাহলে আল্লাহ আমরা কেন সেগুলো মানি না? যদি আজকে আমরা এতটুকু আমল করি, শুধুমাত্র নামাজ পড়ি, কিন্তু আল্লাহর এই বিধানগুলো না রেখে শুধুমাত্র রমজান উপবাস রাখি, এ রোজার কোনো মূল্য আছে? আচ্ছা ভাই আপনারা বলেন তো, বাবা আগে না সন্তান আগে? বাবা দুনিয়া দায়ী না সন্তান আগে? সন্তান যদি না আমি আগে হইবনি? তাহলে বলেন ইমান আগে না রোজা আগে? আমাদের কাছে ইমান রাখতে হবে। তার ইমান নাই, তার রোজাতে কি লাভ হবে? কোন লাভ হবে? রমজান তো এটা নয় শুধুমাত্র উপাস রয়েছি। রমজানটা হচ্ছে আমাকে তাকওয়া, আল্লাহকে ভয় শিখাইছে, আল্লাহ আনুগত্য শিখাইছে, যে আল্লাহর নির্দিষ্ট গণ্ডির বাইরে, নির্দিষ্ট সীমার বাইরে তোমার এক মুহূর্ত কি করার, কোনো কাজ করার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন কোরআনের আলোকে আমরা নিজেকে রাঙাই, এই সমাজকে রাঙাই। সৃষ্টি যা, এই জমিন যার, বিধান চলবে তার। আল্লাহ আমাদেরকে সে কোরআনের কর্মী হিসাবে আল্লাহর সেই দ্বীনের কাজে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন। সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।